আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হবে। গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণ অভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা জানান। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে। উল্লেখ্য, শহীদ হাবিবুর রহমান ৫ অগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। সাক্ষাৎকালে শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। তিনি গতকাল এই ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি সকলের কথা শুনে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে ইউনিয়নের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইউনিয়নের উন্নয়নই দেশের উন্নয়ন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। এ সময় তিনি এই ইউনিয়নে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। রাজশাহীর পবা উপজেলার দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে সদ্ব্যবহার এবং তথ্য অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, নারী সমাবেশ ও মতবিনিময় সভার শুরুতে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নাটোরের লালপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তারেক হাসান মাসুদ বলেন, সকল শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী, দেশপ্রেম এবং সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূল পাঠদান পরিবেশ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সব রকমের বিভ্রান্তির হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করে রাখলে তাদের দৃষ্টি হবে সজাগ। সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তাদের সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা উচিত নয়। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বক্তব্য রাখেন। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ফুটেজ ও ছবি সরবরাহের জন্য স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গতকাল আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমসাময়িক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ, জিডি ও মামলা করেছেন। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণপূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। এমতাবস্থায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের নিকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কোন ধরনের ভিডিও ফুটেজ ও ছবি থাকলে আরএমপির মিডিয়া সেলে সরাসরি অথবা mediacell.rmp@gmail.com ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। খেলার খবর, ক্রিকেট। স্বাগতিক ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৩৭৬ রানের জবাবে আজ দ্বিতীয় দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছে। প্রথম দিনে ৩৪২ রান নিয়ে দিন শুরু করা ভারত তাদের স্কোরে ১ রান যোগ করতেই অপরাজিত ব্যাটার জাদেজাকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। এরপর আর খুব বেশি দূর এগোতে পারেনি ভারতীয় ইনিংস। তাসকিন ও হাসানের তোপের মুখে দিনের প্রথম সেশনেই ৩০
176 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল রবিচন্দ্র অশ্বিনের 113 ও রবীন্দ্র জাদেজার 86 রান। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 5টি এবং তাসকিন আহমেদ 3টি উইকেট দখল করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 4 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 4 মিনিটে। ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ ও স্থানীয় সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম